এটি এভারেস্টের চূড়া, পৃথিবীর সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৯ মিটার উচ্চতায়। কিন্তু আপনি জানেন কি, যারা এই চূড়ায় পৌঁছেছিলেন তাদের ৯৬% একা সেখানে পৌঁছায়নি। বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণকারী প্রতিটি পর্বতারোহীর পেছনে একজন অপরিচিত শেরপা পথ তৈরি করে দিয়েছিলেন। শেরপা ছাড়া পর্বতারোহণ অসম্ভব। কিন্তু আমি শেরপা পরিবার থেকে এসেছি। কিন্তু এই শেরপারা কারা? এই ভূমি শেরপাদের এবং এই পর্বত শেরপাদেরই। তিনি ৩১ বার এভারেস্টে আরোহণ করেছিলেন। হ্যাঁ, আমি শেরপা। আপনি শেরপা? এরা শেরপা পর্বতের সন্তান, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, জিনগতভাবে বিবর্তিত হওয়া এক জনগোষ্ঠী। আমি বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিশ্বের 14টি সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেছি। মানুষ কেন এভারেস্টে আরোহণ করে? তারা সমুদ্রপৃষ্ঠে থাকার মতোই সহজে শ্বাস নিতে পারে। মাউন্ট এভারেস্টের ঢালের আদিবাসী এই জাতিগোষ্ঠী। বিজয়ী দলটি 20 জন আমেরিকান নিয়ে গঠিত। শেরপা উপজাতিরা বাহক হিসাবে সাহায্য করেছিল। ইউরোপ ও আমেরিকার বিজ্ঞানীরা বহু পরিমাণে শুধু শেরপাদের জিনতত্ত্ব নিয়ে গবেষণা করতেই নেপালে এসেছিলেন। আজ আমরা তাদের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব এবং তাদের সাথে সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করব। এবং তিনি বুঝতে পারলেন যে উচ্চতায় শেরপাদের সক্ষমতা হিমালয়ের অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি হয়। আমরা রাজধানী কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করেছিলাম। আমাদেরকে বিভিন্ন পর্যায় ও শহর অতিক্রম করতে হবে। ওখানে খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ভীষণ ঠান্ডা। দেখুন দেখুন, এখানে আমরা অনেক জিনিসপত্রই পেয়ে যাব। এ এক দীর্ঘ যাত্রা। হ্যাঁ, সেখানে পৌঁছাতে 7 দিন সময় লাগে। কোনটা ভালো হবে? তাদের কাছে জিনিসপত্রের একটি সম্পূর্ণ লিস্ট আছে। যাত্রা শুরু করার আগে তা অবশ্যই নিতে হবে। চলুন যাই, লুকলা। আমাদেরকে পথের মাঝের শহরগুলোতে দিনের পর দিন ঘুমাতে হয়েছে, যাতে করে ফুসফুস উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে পারে। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর এবং এটি বিখ্যাত। যারা চূড়ায় আরোহণ করতে চায় তাদের অবশ্যই এই শহরটির মধ্য দিয়েই যেতে হবে। রানওয়েটি খুব ছোট আর পাহাড়ের মাঝখানে অবস্থিত। আমরা লুকলাই, বন্ধুরা, সবচেয়ে বিখ্যাত শেরপা। এভারেস্টে যাওয়ার আগে এটি প্রথম জনপ্রিয় গ্রাম অথবা আমাদাবলাম বা জনপ্রিয় ট্রেকিং পর্বত। আমরা একে এভারেস্টের প্রবেশদ্বার বলি। যারা এভারেস্টে যেতে চায় তাদের অবশ্যই এই দিক দিয়েই আসতে হবে। হ্যাঁ, কারণ এখানে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী বিমানবন্দরটিও রয়েছে। এটা বিমানের জন্য আর ওটা হেলিকপ্টারের জন্য। তো এটাকে আরো বড় করা যায় না, তাই না? হ্যাঁ, এটি তারা প্রথম 1986 সালে বানিয়েছিল। রানওয়েটা অনেক ছোট, তাই বেশ বিপজ্জনক, বুঝলেন? এটা সবচেয়ে ছোট? আমার তো মনে হয় ছোট। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ছোট রানওয়ে। এটা তো ঠিক আছে, তাই না? শহরটা সুন্দর। হ্যাঁ। ও মাই গড। আমি এখানে শুধু আপনার জন্য এসেছি, কারণ গতকাল সকাল প্রায় 10টার দিকে আমি 6000 মিটার উঁচু একটি পর্বতের চূড়ায় ছিলাম। আমি আবার 6 ঘন্টা ধরে তাড়াহুড়ো করে নিচে নামলাম শুধু আপনাদের সঙ্গে দেখা করার জন্য। ধন্যবাদ ভাই। চলুন যাই, আমরা তো উপরে উঠবো, তাই না? একসাথে। হ্যাঁ হ্যাঁ। তো শেরপা জনগোষ্ঠী সম্পর্কে জেনে নেই। আচ্ছা, ঠিক আছে, চলুন। তো ট্রেকিং বা পর্বতারোহণে যাওয়ার আগে আপনি এখানে আসতে পারেন। আর আমাদের কাছে সমস্ত সরঞ্জামই আছে। আর আপনি হিমালয়ান CR7 কে খুঁজে পেতে পারেন।
শেরপারা বেশ শক্তিশালী, তাই না? হ্যাঁ, আমরা দ্বিগুণ বহন করতে পারি। তারা চাইলে মাঝে মাঝে 100 কেজি পর্যন্ত বহন করতে পারে। 100? এই এলাকার মানুষ। এটা এখন আমাদের জন্য প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। এভারেস্ট বারবার শপ। তো আমাদের ঠিক পেছনেই এরা হলেন এভারেস্ট আরোহণকারী প্রথম দুই ব্যক্তি। 1953 সালে ইতিহাসে প্রথম দুজন ব্যক্তি এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। শেরপা জনগোষ্ঠীর একজন পর্বতারোহী এবং নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। ঠিক যেভাবে আমরা দাঁড়িয়ে আছি। তারপর থেকে এভারেস্ট হয়ে ওঠে হাজারো পর্বতারোহীর স্বপ্ন। তবুও চূড়ায় ওঠার পথ এখনো শেরপাদের উপরে নির্ভরশীল, যারা বহুদিন ধরেই এখানে। হ্যাঁ, একই। সে একজন শেরপা, আমি একজন বিদেশি, এবং আমরাই প্রথম আরোহণ করি। প্রথমটা নয়, তাই না? আমরা দ্বিতীয় হতে পারি। হ্যাঁ, দ্বিতীয়। ওই লোকটার মতো যিনি প্রথম এভারেস্টে উঠেছিলেন। হয়তো তাকে টিভিতে দেখেছেন, কিন্তু শেরপাদের কথা বলে না। আমাকে দেখতে হবে আপনি কতটা ফিট। আমাকে কত বছর প্রশিক্ষণ নিতে হবে? আমি বলবো অন্তত 2 বছর। 2 বছর? আমি ছোট ছোট পাহাড়ে চড়ি 6000 7000 ফুট। 7000 হলে তো আপনি এটি ট্রাই করতে পারবেন। ট্রাই করতে পারি। তোমাকেই ভরসা করতে পারি। ধন্যবাদ। তো এটাই আমাদের হোটেল। হ্যাঁ, আজ এখানেই ঘুমাবো, আর আগামীকাল আমরা আরো উঁচুতে উঠবো। আর তাদের একটা বিশেষ কফিও আছে। কিভাবে কিভাবে এই ছোট্ট গ্রামে আমি কি ট্রাইবে যোগ দিতে পারি? আজ থেকেই পারবেন। শেরপা হতে হলে আমাকে কি করতে হবে? আপনার প্রচুর শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের প্রয়োজন। Okay. আর খুব দৃঢ় মানসিকতা। আমাকে কয়বার এভারেস্টে চড়তে হবে? শুধু একবার চড়তে হবে। 1 মিলিয়ন লাইক। ইউটিউবার জীবন। আমি কি সত্যি এভারেস্টে চড়তে পারবো? এবং অবশেষে আসল থিংটু। তো আপনার অনুপ্রেরণা কি? আমি 16 বছর বয়সে পর্বতারোহণ শুরু করি। তারপর মনে আছে ব্যাপারটা খুব মজার ছিল। আমি আমার স্কুলে প্রথম বর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম। মনে আছে আমার শিক্ষক আমাকে মেসেজ করে বলতেন, নিমা তুমি ক্লাসে যাওনি কেন? আমি বলতাম, দুঃখিত স্যার, আমি এখন পাহাড়ের উপরে আছি, বুঝলেন। আমার মনে হয় প্রায় 2 বছর লেগেছিল। হ্যাঁ, 14টি সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করা। এটা বাজে। এই লোকটি হিরো, মাউন্ট এভারেস্টের হিরো। বন্ধুরা, উনি প্রিয়া। নাইস টু মিট ইউ। আমারও নমস্কার। লুকলা থেকে নামচে নিয়ে যাবেন? জি স্যার। এটা কি 5 মিনিটের ফ্লাইট? হ্যাঁ, এটা মাত্র 5 মিনিটের ফ্লাইট। ওকে ওকে। এটা হলো শেরপাদের দেশ এবং এই পর্বতটি শেরপাদের। দ্বিতীয় দিনে নামচে বাজারের পথে রওনা দিলাম, সমুদ্রপৃষ্ঠ থেকে 3440 মিটার উঁচুতে। সেখানে আমরা 2 দিন থাকবো। শরীরটা যেন উচ্চতার সাথে মানিয়ে নেয়। মাত্র 5 মিনিটে হেলিকপ্টারে গিয়েছিলাম। 5 মিনিটে আমরা এখন সবচেয়ে সুন্দর একটি গ্রামে এসে পৌঁছেছি, যেটি খুম্বু উপত্যকায়। নামচে শেরপাদের ভূমি। ওই পর্বতটি বিশ্বের অন্যতম সুন্দর একটি পর্বত। এর উচ্চতা প্রায় 6812 মিটার। আমাদাবলাম গ্রাম থেকে পর্বতটি আলাদাভাবে দেখা যাবে। এটি খুবই বিখ্যাত একটি পর্বত। যখন আমরা এই চূড়ার কাছাকাছি উঠি, একটি জাদুঘর থেকে এভারেস্ট দেখা যায়। আসুন আপনাকে দেখাই। আপনার শহর। হ্যাঁ, আসুন। চলুন যাই। এখানে অক্সিজেনের মাত্রা 64%। তো এখন আমরা যত উপরে যাব, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ তত কোচের প্রবেশ পথ। আর এটা প্রধান ফটক। তো আমাদের এই দিকে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা নামচে বাজার। এটি শেরপাদের রাজধানী। যা শেরপা জনগোষ্ঠীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। তারা অখ্যাত
বীর হিসেবে পরিচিত। প্রতিটি সফল এভারেস্ট আরোহণ অভিযানের পেছনে তারাই রয়েছেন। ভাই, কিভাবে 4000 মিটার উপরে ম্যাসাজ! ওয়াও, এখানে ক্যাফে আছে, ম্যাসাজ প্লেসও আছে। কাঠমান্ডুর চেয়েও ভালো, এখনই দেখবেন। সত্যি? হ্যাঁ, ও, এছাড়াও আছে শেরপা ব্র্যান্ড, শেরপা নামে একটি ব্র্যান্ড আছে। খুবই বিখ্যাত। ভাবুন তো, এখন তাদের নামে ব্র্যান্ড আছে। দেখা যাক। আর এটাই সেই জায়গা যেখানে আমরা চাই। আচ্ছা, এটা এখানকার বিখ্যাত জায়গা, আমরা এখানেই থাকবো। আচ্ছা, আপনাকে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? দ্য ওয়াল অফ ফেম। আর আপনি এখানেই কোথাও থাকবেন, আপনিও শীঘ্রই এখানেই আসবেন। আমাকে এখানে রাখবেন? হ্যাঁ। ভাই, এখানে শুধু তার থাকা উচিত। আমি পরবর্তী শেরপা, কিরগিজ শেরপা নারী। আর এটা আপনার রুম। শেরপা, বিদায়। সাবস্ক্রাইব করুন। নাম মিস্টার বিস্ট। কামি, হাই। তিনি 31 বার এভারেস্টে আরোহণ করেছিলেন। হ্যাঁ। 16টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ। কিভাবে? আমি পাহাড় পর্যন্ত পুরো পথটাই পথ দেখাচ্ছি। আমার প্রথম পর্বতশৃঙ্গ আরোহণ ছিল 1994 সালে। তাহলে আপনি শেরপাদের রাজা। হ্যাঁ। ধন্যবাদ। তো আপনি মানুষকে এভারেস্টে পৌঁছাতে সাহায্য করেন। হ্যাঁ। যারা আপনার সাথে চড়ে, আপনাকে ছাড়া তারা তা করতে পারে না, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে শেরপা ছাড়া কেউই এটা করতে পারে না। কেউ না? হ্যাঁ, কেউ না। মানে সবচেয়ে বেশি আপনি এভারেস্টে উঠেছেন? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। আর তিনি এতটাই বিনয়ী যে ঘুরে বেড়ানোর সময় লোকজন তার ছবি তুলে। আপনি বিবাহিত? হ্যাঁ, আমার 2টি সন্তান আছে। বয়স কত? আমার এখন 55 বছর বয়স। আবার চড়বেন? হ্যাঁ, আমি এই বসন্তে আবার যাচ্ছি। সত্যি? হ্যাঁ। দেখো দেখো, তাকে চেনেন? তিনি বিখ্যাত। হ্যাঁ, তিনি আমাকে চেনে। ভাই, আপনি কি মহিষের চেয়েও বেশি শক্তিশালী? আপনি কি কাল আমাদের সাথে আসবেন? হ্যাঁ, আমরা একসাথে বেস ক্যাম্পে যাচ্ছি। আপনার ইজি। হ্যাঁ, এটা স্বাভাবিক। যেন যাওয়ার আশা। হ্যাঁ, অনেকটা সেরকমই। এখন আমরা 3400 মিটারে আছি। কাল সকালে উঠবো 4000 মিটার বা তারও বেশি। তাই আগে এখানে 2 দিন থাকা জরুরি, যাতে শরীর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। একদিন আমরাও চড়বো। একদিন। হ্যাঁ। আপনি কি আমার শেরপা হবেন? হ্যাঁ, অবশ্যই হব। আমি আপনাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমি পাহাড় ভালোবাসি। এই পাহাড়টি আমার দ্বিতীয় বাড়ি। এটা 6000? হ্যাঁ, এটা 6000। নর্মাল ব্যাপার, তাই না? হ্যাঁ, নর্মাল, সহজ। তো পাহাড়ের সবচেয়ে বড় ভয়টা হলো তুষারধস, তুষারধস। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি একজন শেরপা এবং তিনি 100 কেজি বহন করছেন। এটা কাঁধে রাখুন এবং 1 2 3 স্টার্ট। হ্যাঁ, আসুন আসুন। ওয়েট, আরে, ও আল্লাহ, জো, আপনি পারছেন। আপনি পেরেছেন, জো। আমি একজন আপনি শেরপা। শেরপা। ইয়েস ইয়েস, ডু ইট। করো, তুমি পারবে। এটা নিয়ে আরোহণ করা। অনেক ধন্যবাদ। ওকে। আমি প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি। মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। সোজা এইদিকে। ওয়াও, অসাধারণ। আমি প্রথমবার পাহাড়টা দেখছি। যেটাতে বাতাস বেশি সেটা হলো এভারেস্ট। তাই সারা বিশ্ব এর জন্যই আসে। হ্যাঁ, এটা সেই জিনিস। জর্ডানে বিশ্বের সর্বনিম্ন স্থানটি রয়েছে এবং এটা হলো বিশেষ সর্বোচ্চ স্থান। হ্যাঁ। আর উনি কি প্রথমবারের মতো এভারেস্টে আরোহণ করেছিলেন? হ্যাঁ, তিনি একজন শেরপা, তেনজিন নোরগে শেরপা। মানুষ কেন এভারেস্টে উঠে? সর্বোচ্চ শৃঙ্গটির পরিমাণ 0.00001% এরকম। তাই এসব প্রযুক্তিগত সুবিধা থাকা সত্ত্বেও জীবনের কোনো না কোনো পর্যায়ে সবাই সেই শক্তি অনুভব করতে চায়। মানে এটা একটা অর্জনের অনুভূতি। এখন পৃথিবীতে অনেক হতাশা আর অনেক খারাপ ঘটনা ঘটছে, তাই বিশ্বের সাথে সংযোগ স্থাপন প্রয়োজন। আর পর্বতমালাই হলো সংযোগ স্থাপনের মাধ্যম।
18 বছর বয়সে 14টি সর্বোচ্চ শৃঙ্গই আরোহণ করা। আমি বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি, কিন্তু সবচেয়ে সুন্দর হলো অবশ্যই এভারেস্ট। একই সাথে কঠিন এবং সুন্দর। তাই প্রতি বছর এভারেস্টে আমাদের একজন শেরপা মই এবং দড়ি লাগিয়ে দেন, যাতে লোকেরা পাহাড়ে চড়তে পারে। পাহাড়ে গাইডদের নেওয়া সিদ্ধান্ত একজন পর্বতারোহীর জীবন মৃত্যুকে সরাসরি প্রভাবিত করে। আগে তারা কাঠের মই ব্যবহার করতো, যেটা খুব কঠিন ছিল। এখন আমরা নামচে বাজার থেকে চলে যাব এবং শেরপাদের সাথে বেস ক্যাম্পের অভিমুখে যাত্রা শুরু করব। শেরপাদের জন্য একটা স্কুলও আছে, এখানে আসতে হলে তাদের চড়তে হয়। হ্যাঁ, বাচ্চারা এই গ্রামে থাকছে, প্রতিদিন তাদের হেঁটে এখানে স্কুলে আসতে হয়। রিয়েল চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। আমরা নামচে ছেড়ে চলে এলাম, আর এখন আমরা যাচ্ছি ডেফুচে। শেরপাদের সাথে। হ্যাঁ। চলুন। আমাদের সামনে নদী ও পাহাড়ের মাঝ দিয়ে বেশ কয়েকদিনের হাঁটা পথ রয়েছে। হিমালয় বাংলাদেশ ও ভারতের পানির উৎস। 1 বিলিয়ন মানুষ হিমালয় থেকে আসা পানি পান করে। হিমালয় জীবন। হিমালয়কে এশিয়ার পানির আধার হিসেবে বিবেচনা করা হয়। আমাদের জীবনে এই পাহাড়গুলোর একটি ভূমিকা আছে। হিমালয়, এভারেস্টও ওদিক থেকে আসা প্রচন্ড বাতাস, বিশেষ করে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে। পাহাড় না থাকলে সব ঠান্ডা বাতাসই এখানে আসতো, সব গ্রাম বিলীন হয়ে যেত। এখানে বাজার কিভাবে এলো? পাহাড়ের মাঝখানে। ওয়াও, অসাধারণ। নমস্কার। কেমন আছেন? খুব ভালো। শেরপা লেডি। শেরপা, হ্যাঁ। জীবনের বেশিরভাগটাই এই উচ্চতায় ছিলেন। হ্যাঁ, আমেরিকাতেও আমি কলোরাডোতে উইন্টার পার্কে যাই। পাহাড়। ওকে ভাই, তারা এত উঁচুতে এটা কি করে বানালো? দেখেছেন শেরপারা কিভাবে পার হলো? তারা ভারী সরঞ্জাম বহন করে উঁচু স্থানে আরোহণ করেন। আমরা বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন 2 দিন ধরে হাঁটছি। এটা হলো 4800। আমরা পেরেছি। আমরা বেস ক্যাম্পে পৌঁছে গেছি। ইয়ে, হ্যাঁ। আমি এখানেই ঘুমাবো। শেরপা সবচেয়ে শক্তিশালী। আপনারা কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী? ইয়ে, হ্যাঁ। এখন দেখবো শেরপারা কিভাবে তাদের কাজ করছে। সত্যি? হ্যাঁ। তো এই ভিডিওতে যদি 1 মিলিয়ন লাইক পড়ে, আমরা জোকে 2 বছরের জন্য ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেব। তিনি মাউন্ট এভারেস্টে যাচ্ছেন। 2 বছর? হ্যাঁ। এটা 1 মিলিয়ন লাইক পাবে না। ও মাই গড, দেখা যাক কি হয়। ও মাই গড, ও মাই গড। আপনার কোম্পানির শতভাগ মালিক শেরপার? হ্যাঁ, শেরপার পরিচালিত শেরপার মালিকানাধীন। সাপোর্ট করুন গাইস। যারা নেপালে আসতে চান এইসব কাজের জন্য তাদের সাথে যোগাযোগ করুন। চলুন এখন আমাদের ক্যাম্পে যাই। আচ্ছা, ভিতরে আসুন, এদিক দিয়ে। এটা হলো
এখানে এটা কিভাবে আছে? ভাই, এটা বেশ আরামদায়ক। হ্যাঁ, ভেবেছিলাম আমাকে স্ট্রাগল করতে হবে। এটা সেই রুম? এটা আপনার রুম। ভাই, অসম্ভব। এভারেস্টে আরোহণের খরচ কত? $50,000। সর্বনিম্ন? হ্যাঁ, এর কারণ হলো সরকারকে অর্থ প্রদানের অনুমতি রয়েছে। অনেক পোর্টালের জন্য টাকা দিতে হয়, অনেক শেরপা আছেন, বেস ক্যাম্পে আছে, একজন ডাক্তার আছেন, অনেক রসদ সরবরাহ ব্যবস্থা আছে। শেরপারা কি করেন? ক্লায়েন্টরা আসারও আগে তাঁবু খাটানোর জন্য শেরপাকে সমস্ত বরফ ও হিমবাহ ভাঙতে হয়, যেমন টয়লেট স্ট্যান্ডটা বানানোর জন্য বেস ক্যাম্প তৈরি করতে এবং দড়িটা ঠিক করতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুম্বু আইসবল খোলার জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হয়। বেস ক্যাম্প থেকে একবারে চূড়া পর্যন্ত, ডেথ জোন পর্যন্ত আমাদের সব পথ খুলে দিতে হবে। চূড়ায় উঠলে আপনার কেমন অনুভূতি হয়? আমি তাদের জন্য খুশি, আমার ক্লায়েন্টরাও খুশি। এভারেস্টের চূড়া থেকে আমি তাদের জন্য কাজ করছি, তাদের পথ দেখাচ্ছি, তাই আমাকে তাদের খুশি করতে হবে, বুঝলেন তো? এটাই আমার কাজ। আর আপনার জীবনের উদ্দেশ্য হলো মানুষের জীবন বাঁচানো। হ্যাঁ, আমরা তাদের বাঁচাচ্ছি, তাদের যত্ন নিচ্ছি, আর আমরা তাদের স্বপ্ন পূরণ করে তাদের সুখী করি। তারপর তারা খুশি মনে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন। আমাদের কাজ সেটাই। নিচে নামার সময় কি লাশ দেখেছেন? হ্যাঁ, আমি সেখানে অনেক লাশ দেখেছি, কিন্তু মৃতদেহ এখনো ওখানে পড়ে আছে। এখনো 3-4টি মৃতদেহ ওখানে পড়ে আছে। তারা এক কঠিন পরিস্থিতিতে আছে। আমরা তাদেরকে নিচে নামাতে পারবো না, আমরা তাদের উদ্ধার করতে পারবো না। 8,000 মিটার উচ্চতায় বেশিরভাগ মানুষ শ্বাস নিতে পারে না, কিন্তু শেরপারা মাঝে মাঝে এই পাহাড়ে আরোহণ করে, তাও অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া। কিন্তু তাদের রহস্যটা কি? এ নিয়ে বেশ কয়েকটি গবেষণা হয়েছে ওকে। এবং এর অনেকটাই মনে হয় তাদের লোহিত রক্তকণিকার ধারণ ক্ষমতা দিয়ে তাদের হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করে, আর এটা জিনগত। জিনগত? হ্যাঁ তো তারা আমাদের থেকে আলাদা? হ্যাঁ। $5,700 মিটার। আর আমাদের পিছনে এই যে এভারেস্ট, এভারেস্টের শীর্ষে। ওয়াও, আমরা খুব কাছাকাছি। হ্যাঁ, সাবস্ক্রাইব করুন বন্ধুরা, চলুন যাই। চলুন যাওয়া যাক। আপনি কি দেখেছেন এভারেস্ট? অকল্পনীয়, মানে অবিশ্বাস্য। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। ফোর্ডিং পিক্স এক্সপেডিশনকে বিশেষ ধন্যবাদ।